তো এইরকম লাল ঝাল ঝাল বিরিয়ানি আমার খুব পছন্দের। তো এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি, চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই আমি লাল করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো তারপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে কষে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম লাল ঝাল লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। তার উপরে দিয়ে দিলাম সামান্য টমেটো। টমেটোটা এই বিরিয়ানিতে অনেকে ব্যবহার করে না, কিন্তু যেহেতু টক দই নেই সেক্ষেত্রে টমেটোটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা। সানরাইজ বিরিয়ানি মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো আমি একটা পাত্রে যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চাল, 1.5 কাপ জল, সেই পরিমাণে জলটা দেবো। তো জলটা দেওয়ার পর চিকেনটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো জলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। সেই চালগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চালটা এমন ফুটিয়ে নিতে হবে যাতে চাল আর জলের ঘনত্বটা বেশ গাঢ় গাঢ় হয়ে আসে। তো চালটা বন্ধুরা অনেকটা আমাদের ফুটে গেছে। আর চালটা যখন একদম গাঢ় গাঢ় ঘন হয়ে ফুটে যাবে, ঠিক সেই পর্যায়ে আমরা এটাকে দম দিয়ে রেডি করব। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এলে বারাকাটা কাপড় দিয়ে ঘিরে ঢাকনা দিয়ে 15 মিনিট দো আঁচে ছেড়ে দেবো। তো 15 মিনিট পরে দেখো বন্ধুরা বিরিয়ানির এই পরিস্থিতি। তো বিরিয়ানিটা আমার খুব পছন্দের। যদি কারো ভালো লাগে থাকে তো রেসিপিটা শেয়ার করবে, আর কমেন্ট করে জানাও বিরিয়ানিটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো।